সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি 7ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত। 7ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত সমস্ত রাশির কি যেতে চলেছে, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, কলকাতা থেকে তো দেখছেনই, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে দেখছেনই, বাগুইহাটি থেকে, কেষ্টপুর থেকে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, ব্যারাকপুর থেকে দেখছেন, এমনকি বাইরে দুর্গাপুর থেকেও দেখছেন, আলাদা রাজ্য থেকেও দেখছেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে, বম্বে থেকে দেখছেন, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, এমনকি বিদেশে আমাদের যারা ভাই বোনেরা কর্মরত বিদেশে, সেখান থেকে বাঙালি ভাই বোনেরা যারা বিদেশে কর্মরত সেখান থেকেও দেখছেন আমার অনুষ্ঠান। কানাডাতে রয়েছেন, মালয়েশিয়াতে রয়েছেন কর্মরত। আপনারা কমেন্ট এখানে করেন, আমি দেখতে পাই, আমার অ্যাসিস্ট্যান্টরা আমাকে দেখায় এক একটা কমেন্ট, এক একটা ভালোবাসা। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দুর্গাপুর থেকে অনেক মানুষ দেখেন, বিভিন্ন জায়গা থেকে, কলকাতা থেকে বিভিন্ন মানুষ দেখেন, নিউ টাউন থেকে, রামরাজাতলা থেকে বহু মানুষ, কেষ্টপুর থেকে বহু মানুষ লেখেন যে স্যার আমি এখান থেকে দেখি। আমি দেখি বিভিন্ন জায়গার নাম নিতে পারছি না সব জায়গার, কিন্তু বহু মানুষ দেখেন, কমেন্ট করেন যে সব মিস করে দেবো, আপনার অনুষ্ঠান মিস করব না। সপ্তাহ শুরু হলেই লেখা শুরু করে দিই আপনার ভিডিও না পেলে। আমার মেয়ে জ্যোতিষ বিশ্বাস করতো না, আপনাকে দেখে জ্যোতিষ বিশ্বাস করা শিখেছে, জ্যোতিষ বিশ্বাস করে এখন। তো যাই হোক, শুরু করি সাপ্তাহিক রাশিফল। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, উপকার পাচ্ছেন, তাই দীপ চক্রবর্তী সিনা চওড়া করে বুক ঠকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে। তাহলে সময় নষ্ট আর করবো না, শুরু করি সাপ্তাহিক রাশিফল, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে এই সপ্তাহ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য? রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি, ক্ষত্রিয় রাশি, চর রাশি, অগ্নি রাশি, উদার রাশি, ঠগে বেশি। বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি, কেন বলি? সেই বিষয়টাকে মনে করানোর জন্য বারবার বারবার মনে করায় যে আপনি আবেগের বশে পড়বেন এবং আপনি ঠকে যাবেন। আপনি হচ্ছেন মেষ রাশি। মেষ রাশি হচ্ছে চর রাশি। চর মানে কি? চলমান। বাধা আসে, বিপত্তি আসে, তবু এগিয়ে যায়। সবাই এদেরকে নিচু করার চেষ্টা করে, বদনাম করার চেষ্টা করে, তবু এরা শত কষ্ট, শত দুঃখ সহ্য করা সত্ত্বেও সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যায়। এরাই হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যেতে চলেছে এই সপ্তাহ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য? মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রচন্ড খরচের যোগ বিদ্যমান, প্রচন্ড খরচের যোগ রয়েছে। টাকা কিন্তু বেরিয়ে যাবে, তো বাজেটের প্রতি প্রচন্ড খেয়াল রাখতে হবে। টাকা যেহেতু বেরিয়ে যাবে, অর্থের প্রতি আপনার রোজগার দেখুন 2 টাকা ফর এক্সাম্পল দিচ্ছি, আর আপনি খরচা করছেন 3 টাকা, কি করে হবে? তো বাজেটের প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু আপনি ফিউচারে কিন্তু বিপদে পড়বেন। তো সেই জন্যে অনিয়ন্ত্রিত খরচ থেকে নিজেকে বাঁচাতে হবে, নইলে কিন্তু প্রবলেম আছে। সেকেন্ড বিষয় হচ্ছে বন্ধু থেকে সতর্ক থাকবেন মেষ রাশি জাতক জাতিকারা। বন্ধু থেকে সতর্ক থাকতে হবে। সে যত বড় পুরনো বন্ধু হোক না কেন, সে যত বড় পুরনো বন্ধু হোক, সে যত মনের বন্ধু হোক, মানে মনের অন্তরের কথা বলছি, অন্তরের বন্ধু হোক, বহু পুরনো সম্পর্ক তার সাথে, তাকে কিছু না বললে শান্তি পান না, তবু এই সপ্তাহে মনের কথা খুলে বলবেন না। বন্ধু থেকে সতর্ক থাকবেন, কারণ বন্ধু থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকাদের। পর্যাপ্ত ঘুম দরকার, পর্যাপ্ত ঘুম দরকার। দেখুন, আপনার জন্য মনে হচ্ছে ঘুমটা পর্যাপ্ত, কিন্তু আপনার বডির জন্য পর্যাপ্ত ঘুম নয়। আমরা আমাদের গাড়িতে যখন সার্ভিসিং করি না ঠিকঠাকভাবে, মোবিল চেঞ্জ করি না, মানে ওই চলছে তো গাড়িটা, চলুক না, যখন হঠাৎ করে রাস্তার মাঝখানে গিয়ে গাড়িটা বন্ধ হয়ে যায়, তখন মনে হয় যে কি করি। সেরকম আপনার শরীর, অবহেলা কখনোই হেলথের প্রতি করবেন না। হেলথ হচ্ছে একটা মেশিন, তো সেই জন্যে হেলথের প্রতি খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত ঘুম দরকার। পারিবারিক নানান দায়িত্ব পালন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। পারিবারিক নানান দায়িত্ব পালন করবেন, ত্যাগ স্বীকার করতে হবে। বেশি বারবার বলি, আপনাকে সমস্যায় পড়তে হবে।
আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হবে, আপনার কিছু একটা ড্রিম রয়েছে সেটা আপনি পূরণ করতে পারবেন না, নতুবা কোনো প্রবলেমে আপনাকে পড়তে হবে। কি জন্যে? পরিবারের জন্য। তো পরিবারের জন্য হওয়া কাজে বাধার যোগ সৃষ্টি হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ জুড়ে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের সমস্যার যোগ। দেখুন, আত্মীয় স্বজনরা আপনার সামনে খুব ভালো কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে আপনার নামে যে কি ফন্দি আটছে, কি বদনাম করে বেড়াচ্ছে আপনি হয়তো জানেন, তবু আপনাকে মিথ্যে অভিনয় করতে হচ্ছে। আপনি জানেন যে আপনার এই লোকটা আপনার নামে উল্টোপাল্টা বলছে, তবু আপনি চুপচাপ রয়েছেন। তো যে যেটা করবে করুক, আটকাতে পারবে, ক্ষমতা আছে। অতীতেও তো চেষ্টা করেছিল, পেরেছে, পারিনি। তো আপনি হচ্ছেন মেষ রাশি, রাশির চক্রের প্রথম রাশি। আপনি বারবার আপনাকে মনে করাতে চাই, ভেতরের উজ্জাটাকে বুঝুন। আপনি হচ্ছেন মেষ রাশি। যতই বদনাম করুক, যাই করুক, আপনাকে কেউ আটকাতে পারবে না। তবে কষ্ট আছে, হ্যারাসমেন্ট করাবে, এই হচ্ছে ব্যাপার। এই সপ্তাহে প্ল্যানিং করে চলতে হবে, প্ল্যানিং করে চলতে হবে, জেদ কমাতে হবে। দেখুন, আপনার জেদের জন্য কিন্তু আপনার ক্ষতি হবে। জেদ কমাতে হবে। হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন, হুটহাট করে টাইম নিন, শান্ত চিত্তে, শুদ্ধভাবে, শান্তভাবে আর কি কোনো সিদ্ধান্ত নিন, নইলে ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির যোগ। জেদ কমাতে হবে আর হেলথের প্রতি যত্ন নেবেন। বারবার কিন্তু বলছি মেষ রাশির জাতক জাতিকাদের, রিলেশনশিপের রাগকে কন্ট্রোল করুন। আপনার মাথা গরমের জন্য ভালো সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে। তো মাথাকে কন্ট্রোল করুন, মাথা ঠান্ডা রাখুন, নইলে ক্ষতির যোগ বিদ্যমান। এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ীরা, তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। এই সপ্তাহ জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। আবার বলছি, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা। আর একটা কথা বলে রাখি, সামনে কিন্তু 7.5 শুরু হচ্ছে। 29শে মার্চ 2025 থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির 7.5 কিন্তু শুরু হচ্ছে। শনির 7.5, 7.5 মানে কি 7.5 বছর শনির অশুভ গোচর। অশুভ টাইম চলবে 29শে মার্চ 2025 থেকে। ডেটটা লিখে রাখুন, দীপ চক্রবর্তী ওপেন মিডিয়াতে বলছে 29শে মার্চ 2025-এর পর থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির অশুভ প্রভাব শুরু হচ্ছে। সে যে হোক, হিরিয়ে দিয়ে যাবে শনির 7.5। যদি অষ্টক বর্গে মান কম থাকে, 95% মানুষদের জীবনে, 95 কি বলবো, 98% মানুষদের জীবনে অষ্টবর্গে মান কম থাকে, 7.5-তে ছাড়কার হয়ে যায়। ভালো রিলেশনশিপ ভেঙে যায়, ভালো ব্যবসা, রমরমা ব্যবসা চলছে, সেই ব্যবসা ডুবে যায়, ব্যবসা ডুবে যায়। আমি দেখেছি যারা মকর রাশি, যারা কুম্ভ রাশি এবং যারা মীন রাশি, দেখুন তো তাদের জীবনটা ভালো আছে, ভালো আছে। দেখুন, অনেকে বড় বড় ডায়লগ মারে, শনি কিছু করে না। আরে বাবা, শনি নিজের বাপকে ছাড়েনি, নারায়ণকে ছাড়েনি। শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। আপনি যেমন কর্ম করবেন সেরকম আপনি ফল পাবেন। তো যে কর্মের কারক গ্রহ সে তো দুঃখ দেবে। নীলাঞ্জনা ছায়া প্রখম রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা শনিশ্চরম। শাস্ত্রটা পড়তে হয়, জানতে হয়। আমি দেখেছি বড় গাড়ি ছিল, বাড়ি ছিল, সব কিছু হারিয়ে গেছে, সাইকেল নিয়ে এখন সবজির ব্যবসা করছে, 7.5-তে হিলিয়ে দিয়ে চলে গেছে, তারপরে আমার সাথে যোগাযোগ করেছে, ভালো আছে। তো 7.5 যদি ঠিকঠাক না করা হয়, 7.5 প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। যারা আমার সাথে যোগাযোগ করে, আমি 7.5 জন্য দক্ষিণাকালী প্রয়োগ আমি করি। 9 বছর বয়সে আমার পৈতে হয়েছে, তন্ত্র সাধনার সাথে আমি যুক্ত। আজকে হাজার হাজার মানুষ ভালো আছে। দেখুন কমেন্ট বক্সগুলো, সবাই বলে স্যার আপনি যা বলেন মিলে যায়। দেখুন আমার রাশিফলের ভিডিওগুলো, দেখুন আমার লাইভ ভিডিওগুলো, সবাই ফোন করে বলে আপনাকে দেখিয়ে আমি ভালো আছি, আমার পরিচিত আপনাকে দেখিয়ে ভালো আছে। কিভাবে বলে? ওপেন মিডিয়াতে তো সরাসরি। তো দেখুন, রিলেশনশিপে সমস্যা আসে, ভালো সম্পর্ক ভেঙে যায়। পড়াশোনায় ছেলেটা বা মেয়েটা খুব ভালো ছিল, তার পড়াশোনার জায়গা খারাপ হয়ে গেল, স্টাডির জায়গা খারাপ হয়ে গেল, পড়াশোনাতে মনই নেই। যাকে দেখে মনে হতো যে ভালো রেজাল্ট করবে, কোন রকম পাস করে এই 7.5-তে।
আবারও বলছি, অষ্টক বর্গে যদি মান কম থাকে, শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে, ষোড়শ বর্গগুলোতে 7.5 কিন্তু যা দেবে সারা জীবন মনে থাকবে আপনার, এত কষ্ট প্রদান করবে। ওই জন্য 7.5 যারা আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে পথ দেখিয়ে দিই, দক্ষিণাকালী প্রয়োগ করে দিই, 7.5 সুফল পেতে বাধ্য। 7.5 যেরকম অশুভ ফল দেয় কিনা, প্রতিকার করলে শুভ ফল পেতে বাধ্য। তো যারা যোগাযোগ করতে চাইছেন 98 4 0 44 86 এই নম্বরে যোগাযোগ করবেন। আরেকটি নম্বর 8346807735, 8346807735। আরেকটি নম্বর, যেহেতু আপনারা বলেন স্যার ফোনে পায় না, হাজার হাজার মানুষ ফোন করেন, লাখ লাখ মানুষ ভিডিও দেখে, সেখানে তো রে বাবা হাজার হাজার মানুষ তো ফোন করবে, লাখ লাখ জন যদি দেখে হাজার হাজার তো ফোন করবে। নম্বর দুটো ছিল, সেই জন্যে ফোনে নাও পেতে পারেন, তাই আমি নম্বর জুড়ে দিয়েছি আরেকটা, এই যে 35 নম্বরটা, এটা নতুন নম্বর আপনাদের জন্য আমি দিয়েছি, এই নম্বরে ফোন করবেন। আবার বলছি নম্বরটা 8346807735, 8346807735 এই নম্বরে কল করবেন। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, চেম্বার আমার বিভিন্ন জায়গায় রয়েছে, তারা আপনাকে জানিয়ে দেবে। আরেকটি নম্বর 9330367782, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। 7.5 কিন্তু আমি বারবার বলছি, চাকরি চলে যায়, যে চাকরি করছেন চলে যায়, ব্যবসা ডুবে যায়, বন্ধু শত্রু হয়ে যায়, যখন আপনার কিচ্ছু থাকবে না, দেখবেন তখন কি হাল হয় আপনার, নিজের লোকেরা দূরে চলে যাবে, আজকে যাকে আপন ভাবছেন ধোকা দিয়ে চলে যাবে 7.5। দেখেছি, এবং আমাদের শাস্ত্রে বলা আছে শনি দুঃখের কারক গ্রহ, অস্বীকার করা যাবে না। ওই ডায়লগ মারা যায়, মানুষের ভাগ্য বদলাতে গেলে সঠিক অধ্যয়ন করতে হয়, যেটা আমি করেছি, পিন পয়েন্ট প্রেডিকশন করে ওপেন মিডিয়াতে। যাই হোক, তো সেই জন্য যোগাযোগ করবেন 9330367782 এই নম্বরে, নতুবা 8346807735 ক্যাপশনে দেওয়া আছে ফোন নম্বরটা, দেখে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে আসতে পারবেন, বা অনলাইনেও দেখবেন, আমি দুইভাবে দেখি। এবার আসি রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কি যেতে চলেছে বৃষ রাশি? পৃথ্বী রাশি, বাস্তববাদী রাশি, সমৃদ্ধির রাশি, সৌভাগ্যের রাশি বৃষ রাশি। দ্বিতীয় রাশি বৃষ রাশি, প্র্যাকটিক্যাল রাশি, উচিত কথা বলতে পছন্দ করে, বাস্তববাদী নেচার হয় এদের, এরাই হচ্ছে বৃষ রাশি, বাস্তববাদী। দেখুন, বাধা বিপত্তি আসছে, সমস্যা আসছে, প্রবলেম আসছে, তবুও বলবো এই সপ্তাহে নিজ প্রচেষ্টায় সমস্ত সমস্যাকে অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। বিপত্তি আসুক, সমস্যা আসুক, সমস্ত সমস্যাকে অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি হচ্ছেন বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয় রাশি। এই সপ্তাহে আপনাদেরকেও বলবো, কাছের মানুষের থেকে ও বন্ধু থেকে সাবধানে থাকবেন। আপনাদেরও কাছের মানুষ এবং বন্ধু থেকে সমস্যার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি, চোখ বন্ধ করে ট্রাস্ট করা যাবে না। এই সপ্তাহে মনের মতো কাজগুলো হবে না, কাজগুলোতে বাধা আসবে প্রচন্ডভাবে। তবুও বলবো, আপনি কিন্তু পিছপা হবেন না, লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি খুব দরকার। যদি আপনি একবার পিছিয়ে যান আর কিন্তু সেই কাজটা হবে না। তো ডিলে হোক, বাধা আসুক, লেগে থাকুন, অবশ্যই আপনি সাকসেসফুল হবেনই। তো মনের মতো কাজগুলো হবে না, তবুও বলবো লেগে থাকতে হবে, হার মানবেন না। এই সপ্তাহে কনফিডেন্স বাড়াতে হবে, সাহসিকতা বাড়াতে হবে, লজ্জা ত্যাগ করতে হবে, কনফিডেন্স, আত্মশক্তি বাড়াতে হবে, সেলফ কনফিডেন্স বাড়াতে হবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। বৃষ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত চিন্তার কারণে ডিপ্রেশনে পড়ে যাবেন, অতিরিক্ত চিন্তা। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অতিরিক্ত চিন্তা করে নিজের যে বডি পার্টসগুলো খারাপ করে লাভ নেই, তাদেরকে ডিস্ট্রয় করে লাভ নেই। সমস্যাটাকে চিনে তারপরে সমাধানটাকে বের করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যয়স্তপ আর্যবম। দেখুন, জীবনে বড় হতে গেলে না অনেক কষ্ট, অনেক জটিলতা কিন্তু আসবে, হেরে গেলে কিন্তু হবে না।
এই সপ্তাহে দেখা যাচ্ছে অতিরিক্ত চিন্তার কারণে নানান বিষয়ে আপনি মনোনিবেশই করতে পারবেন না, ফোকাস বিনষ্ট হবে। তো তাদেরকে আগে গেট আউট করে দিন, রুটটাকে খুঁজুন। রুট, প্রত্যেকটা বিষয়ে রুট থাকে, সে রুটটাকে বুঝতে হবে, সমাধান খুঁজতে হবে। আপনি সমাধান না করতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন, যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। হ্যাঁ, তো অতিরিক্ত টেনশন করবেন না, সমস্যার সমাধান আছেই। ভগবান যেরকম সমস্যা দেন, সমাধানের পথ উনি দেন। তো সেই জন্যে সমাধানের পথ খুঁজুন, অতিরিক্ত চিন্তা করবেন না, নইলে নিজের ক্ষতি হবে। আমাদের দেহের 70% হচ্ছে ওয়াটার, মন, চন্দ্র। মন খারাপ হয়ে গেলে 70%ই আপনার শরীর খারাপ হয়ে গেল। তো সেই জন্য মনে যেন কোনো কষ্ট না থাকে। কষ্ট আছে, সমাধান খুঁজবো, টেনশন করব না। আর আমি তো আছি, হাজার হাজার মানুষ ভালো আছে, যোগাযোগ করবেন। রিলেশনশিপের জন্য মোটেও শুভকর নয়। রিলেশনশিপে প্রবলেম দেখা যাচ্ছে, বাস্তব কথা মুখের উপরে বলে দেওয়ার জন্য, বাস্তব কথা মুখের উপরে বলে দেওয়ার জন্য সমস্যা দেখাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত নির্ভরশীলতা আপনাকে কিন্তু বিপদে ফেলবে। কারোর প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন না। বৃষরাশি প্র্যাকটিক্যাল রাশি, আপনাকে চিনতে পারছে না আর আপনি সেখানেই জড়াচ্ছেন। তো অতিরিক্ত এক্সপেকটেশন আপনাকে কিন্তু কষ্ট প্রদান করবে এই সপ্তাহে। পেটের যত্ন নেবেন, খাদ্যের প্রতি, ফুড ইনফেকশন, যেটা খাচ্ছেন দেখে শুনে খান, বাইরের খাবার খাবেন না। খাদ্যের প্রতি এক বিশেষ নজর দিন, খাদ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য তুলনামূলকভাবে শুভ সপ্তাহ। আর শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে বলবো ফোকাস কিন্তু বিনষ্ট হবে, সেই জন্য মেডিটেশন করুন, ধ্যান করুন। এই সপ্তাহ জুড়ে মা তারার মন্ত্র জপ করুন। ওম পত্যালীরোপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে করবে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন এই সপ্তাহ জুড়ে। মা তারার মন্ত্র ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, এই মন্ত্রটি চ্যান্টিং করবেন। বৃষরাশির জাতক জাতিকারা মা তারার ফটো রাখবেন ফোনে, মা তারাকে দেখবেন। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি দূরীভূত হবে। আর যাদের কাছাকাছি বাড়ি তারা তারাপীঠে গিয়ে মা তারার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। যারা অনেক দূরে থাকেন, দূর থেকে মাকে পুজো দিতে পারেন। হ্যাঁ, মনে মনে দেখুন, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে ফুল যদি না থাকে পাতা দিয়ে পুজো করা যায়। পাতা না থাকলে, ধরুন পাতা নেই, পাতা না থাকলে কুশ দিয়ে পুজো করা যায়, কুশ না থাকলে জল দিয়ে পুজো করা যায়, আর জল না থাকলে মন দিয়ে পুজো করা যায়। তো সে মন, তো সেই জন্য মা তারাকে এই সপ্তাহে ডাকবেন। আর সমস্যা চললে যত বড় প্রবলেম থাকুক সমাধান আমি দিই, আমি কিছু নই, মা তারাই সব। আমার ইষ্টের কৃপার, মা তারার কৃপা আজকে হাজার হাজার মানুষ আমার চেম্বারে আসে এবং হাসি মুখে বাড়ি ফেরে। কাউকে নিরাশ করি না। তো এই নম্বরে যোগাযোগ করবেন 8346807735, 8346807735। নম্বরটা আবার বলছি, 8346807735, 8346807735, এই নম্বরে যোগাযোগ করবেন। আরেকটি নম্বর 9330367782, 9330367782। অনেকে বলেন ফোনে পাই না, তাই আমি নম্বরগুলো কিন্তু বলছি বারবার করে। এবং এক্সট্রা এই যে নম্বরটা আমি জুড়ে দিয়েছি, যেহেতু পাচ্ছেন না, লাখ লাখ মানুষ দেখছেন ভিডিও, হাজার হাজার মানুষ ফোন করছেন, কি করে পাবেন? সেই জন্য চেষ্টা করে যাবেন বারবার। ক্ষমা চেয়ে নিচ্ছি, ফোনে না পেলে বারবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করুন। হ্যাঁ, সমস্যার সমাধান তো এমনি হবে না, বারবার চেষ্টা করুন। তো 8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন। আমি অনলাইনে অফলাইনে কলকাতায় আমার 4 জায়গায় চেম্বার রয়েছে। তো বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায় আপনার এই নম্বরে যোগাযোগ করবেন। আরেকটি নম্বর 98404486, পুরনো নম্বর আমার অ্যাসিস্ট্যান্টের 98404486, এই নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করবেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে যোগাযোগ করবেন। এবার আসি কালপুরুষের তৃতীয় রাশি, কমিউনিকেশনের রাশি। দৈত্য রাশি দ্বি স্বভাব, জানে না কি করবে। বায়ু রাশি ইন্টেলিজেন্ট, কখনো স্থির
কখনো চলমান, কখনো প্রচণ্ড ওভার কনফিডেন্ট, মানে আত্মবল প্রচণ্ড, আত্মবিশ্বাস প্রচুর, কখনো একেবারেই নেই। দৈত্য স্বভাব মিথুন রাশি, তো ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, চালাক, ইন্টেলিজেন্সি আছে, ভালো বক্তা হয়, কিন্তু শুনবে কজন? হ্যাঁ, কদর করবে কয়জন এদেরকে? এদের পরামর্শ সুপরামর্শ হয়, এরা বুদ্ধিমান হয়, কমিউনিকেশনের রাশি, এরা ভালো বক্তা হয়। এরা বলেছি না, ভালো টিচার হলেই যে ভালো স্টুডেন্ট পাবেন এটা কি সম্ভব? এটা ভাগ্যের ব্যাপার। এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিশ্রম বাড়বে, যথেষ্ট পরিশ্রম বাড়বে, চাপ বাড়বে, তবে আপনি সেগুলোকে অনায়াসে প্রপার প্ল্যানিং এর দ্বারা সমাধান করতে পারবেন, এগিয়ে যেতে পারবেন, সেগুলোকে দূরীভূত করতে পারবেন। যতই প্রবলেম আসুক, সমস্যা আসুক, প্রপার প্ল্যানিং, প্রপার সিদ্ধান্তের দ্বারা আপনি সেগুলোকে গেট আউট অর্থাৎ দূরীভূত করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, এই সপ্তাহে সম্মান ও সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সম্মান এবং সামাজিক জায়গায়, সামাজিক জায়গায় সম্মান বৃদ্ধি পাবে। প্রকৃতির নিয়ম এটাই যে যার সম্মান যত বেশি তার বদনাম কিন্তু তত বেশি। সম্মান যেরকম আপনি নেবেন, বদনামও আপনার হবে। তো দেখুন, যারা একবারে নিম্ন লেভেলের তাদের সাথে শত্রুতা করে লাভ নেই। অনেকে বলে না আমার ক্ষতি করতে চাইছে, আরে বাবা ক্ষতিটা করবে কি করে? আপনার নামে বদনাম করে আপনার ক্ষতি করবে, আপনার নখেরও যোগ্য নয় সে, আপনাকে টাচই করবে কি করে যে আপনাকে ক্ষতি করবে? ইন্টেলিজেন্ট রাশি আপনারা, চিনতে হবে নিজেদেরকে। তো যার সম্মান যত বেশি তার বদনাম তত বেশি, এটা মেনে নিতে হবে। শত্রুরা আপনার ছবি বা পিকচার খারাপ করার কিন্তু বারবার চেষ্টা করছে, তাই কোনো তথ্য না রাখাই উচিত যেখান থেকে আপনার ক্ষতির যোগ প্রবল। সেন্সিটিভ কোনো কিছু শেয়ার না করাই উচিত এই সপ্তাহে। পরিবারের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, একটু বেশি হবে, তাই বাণীর মধ্যে সংযম ভাব রাখবেন। মিথুন রাশির জাতক জাতিকারা বাণীর মধ্যে যেন সংযম ভাব থাকে, হুটহাট করে কোনো কিছু বলে দেবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীদের জন্য শুভ, রিলেশনশিপে ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হবে, তাই মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, তাই রিলেশনশিপে বলবো একটু ধৈর্যের সহিত ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে ভোলেনাথই আপনাদেরকে বাঁচাবেন, ভোলেনাথকে ডাকুন। ওমকারং বিন্দু সংযুক্তিয়াম নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদংশ্চৈব ওমকারায় নমো নমঃ। নমন্তি ঋষयो দেবা নমন্ত্যাপ্সরসং গণঃ নরা নমন্তি দেবেশম নকারায় নমো নমঃ। মহাদেবং মহাত্মানং মহাধ্যানোপরায়ণং মহাপাপো হরং দেবং মকারায় নমো নমঃ। শিবং শান্তং জগন্নাথং লোকানুগ্রহকারকং শিবমেকোপদং নিত্যং শিকারায় নমো নমঃ। বাহনং বিষयो यस्य বাসুকি কণ্ঠভূষণং বাম শক্তিহরং দেবং বকারায় নমো নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথই আপনাকে বাঁচাবেন। নোংরা থাকুন, খারাপ বস্ত্র পরে থাকুন, শুয়ে থাকুন, বসে থাকুন, রাস্তাতে থাকুন, যেই অবস্থাতে থাকুন, একমাত্র একজনেরই দরজা সবসময় খোলা। হর হর মহাদেব, ভোলেনাথের দরজা সবসময় খোলা। সে ভোলেনাথই আপনাদেরকে বাঁচাবেন এই সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতক জাতিকাদের। তো সেই জন্যে এই সপ্তাহ জুড়ে ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা, কারণ ভোলেনাথই আপনাদেরকে বাঁচাবে। 108 বার জপ করতে পারেন, 28 বার জপ করতে পারেন, বা 51 বার জপ করতে পারেন। এই মন্ত্রটি জপ করবেন, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করবেন রোজ স্নানের পরে, ভোলেনাথই আপনাদেরকে বাঁচাবেন। আর কষ্টে কাঁদবেন না। আজকে যারা রোজ কাঁদতো রাতে, ব্যবসা ভালো চলতো না, রিলেশনশিপে ছেদ চলে আসতো, সমস্যায় পড়ে গেছিল, তারা আজকে ভালো আছে, আমার সাথে যোগাযোগ করে ভালো আছে। আমি কিছু করিনি, মা তারাই করেছেন আমার মধ্যে দিয়ে, বারবার বলি। তো সেই জন্য যারা যোগাযোগ করতে চাইছেন 8346
8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন। নম্বরটা আবার বলছি, 8346807735 এই নম্বরে ফোন করবেন, নতুবা 9330367782 এই নম্বরে ফোন করবেন, নতুবা 98404486, 98404486 এই নম্বরে যোগাযোগ করবেন। অনলাইনে অফলাইনে উভয় দেখি, চেম্বারেও দেখি। এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করবেন। আপনার যত বড় সমস্যা থাকুক না কেন সমাধান আমি দিয়ে দেব। তো মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলছি, যতই প্রবলেম থাকুক না কেন, ভুল বোঝাবুঝি তৈরি হোক না কেন, কষ্ট দুঃখ যতই চলুক না কেন, সমাধানের পথ কিন্তু আমাদের শাস্ত্রে রয়েছে। এবার আসি কালপুরুষের চতুর্থ রাশি কর্কট রাশি। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান। শুধুমাত্র সঠিক কর্ম সিদ্ধান্ত নিতে হবে। কালপুরুষের চতুর্থ রাশি আপনার স্টেবিলিটির রাশি কর্কট। কর্কট যেখানে থাকে সেখানে স্টেবিলিটি আসে, সুখ আসে সেখানে। কিন্তু এরাই সব থেকে বেশি দুঃখ পায়। এরা কষ্ট দূরীভূত করে, পরিবারে কষ্ট দূরীভূত করে সুখ প্রদান করে। কিন্তু এদের জীবনে কষ্ট আছে, কারণ জলরাশি তো। কালপুরুষের চতুর্থ রাশি চর রাশি, কিন্তু একটু চঞ্চল স্বভাবের হয়। মনটা চঞ্চলতায় ভরা। এই দুঃখ, এই কষ্ট, মানসিক চাপ, হ্যাঁ, ঠান্ডা লাগাবেন না, জলরাশি। এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান রয়েছে। সুযোগ অনেক আসবে, অনেক সুযোগ আসবে এই সপ্তাহে। তো সুযোগ আসলে হবে, আপনাকেও তো অ্যাক্টিভ থাকতে হবে রে বাবা, অ্যাক্টিভ থাকতে হবে যাতে সুযোগগুলোকে আপনি ধরতে পারেন। নইলে সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। সুযোগ বারবার আসবে না, সুযোগগুলোকে ধরতে হবে, নইলে কিন্তু সমস্যায় ভুগবেন। এই সপ্তাহে একটা অ্যাক্সিডেন্টের যোগ বিদ্যমান দেখাচ্ছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, ফালা রয়েছে, চোট আঘাত লাগবে। রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধানে করবেন। ওম জুম শাহ, ওম জুম শাহ, ওম জুম শাহ এই মন্ত্রটি রোজ জপ করুন 28 বার, বা যখনই মনে হয় আপনার আপনি জপ করতে পারেন। এতে শারীরিক জায়গায় যে ফাড়াটা বললাম এটা কাটবে। প্রেমপণয়ে অধিক চাহিদার জন্য সমস্যায় পড়বেন। এক্সপেকটেশন বেশি রাখবেন না। প্রেমপণয়ে অধিক চাহিদা, যে কোনো কিছুতে অধিক চাহিদা, অধিক লোভ আপনাকে কিন্তু বিপদে ফেলবে। দেখুন, দু নৌকায় পা দিয়ে কখনো কোনো কিছু করা যায় না। দু নৌকায়, একটা নৌকাতে পা দিতে হয়। তো অধিক চাহিদা বা অধিক লোভের জন্য বিপদে পড়বে। যেটা পাচ্ছেন সেটাতেই সন্তুষ্ট থাকুন। ইমোশনাল ডিসব্যালেন্সের যোগ পাচ্ছি, মানসিক দুশ্চিন্তার যোগ পাচ্ছি। মানসিক দুশ্চিন্তা কাটাতে হবে। ইমোশনাল ডিসব্যালেন্স কষ্ট দিচ্ছে আপনাকে, হ্যাঁ, ইমোশনাল ডিসব্যালেন্সের যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য শুভ, যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য শুভ। প্রেমপণায় তৃতীয় ব্যক্তি আগমনের যোগ বিদ্যমান। রিলেশনশিপের তৃতীয় ব্যক্তির যোগ কিন্তু বিদ্যমান, ওই জন্য সতর্ক থাকবেন। এই সপ্তাহ জুড়ে বৃহস্পতির মন্ত্র জপ করবেন, দেবগুরু বৃহস্পতি। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটা ধীরে ধীরে বারবার বলছি কেন, যাতে আপনারা লিখে নিতে পারেন। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ এই মন্ত্রটি জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। এবং সমস্যা চললে যোগাযোগ করবেন। ঢাইয়া সামনে কাটছে কর্কট রাশির, যদি দশা ভালো চলে, মহাদশা অন্তর্দশা যদি ভালো চলে শুভ ফল পাবেন। ঢাইয়া কাটছে কর্কট রাশির জাতক জাতিকাদের। তো সমস্যা যদি চলে, কষ্ট যদি থাকেন, যোগাযোগ করবেন 98404486 এই নম্বরে। 98404486 নম্বরটা টাইটেলে দেওয়া আছে। 98404486 এই নম্বরে, নতুবা 8346807735, 8346807735, 8346807735 এই নম্বরে যোগাযোগ করবেন। আরেকটি নম্বর 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবার আসি সিংহ রাশি। কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। ভালোবাসা চাই বেশি, বারবার বলি,
কালপুরুষের পঞ্চম রাশি পুণ্যের রাশি, প্রেমের রাশি, সন্তানের রাশি বলা হয়। সন্তান দেখুন, পঞ্চম ভাব হচ্ছে প্রেম, পঞ্চম ভাব হচ্ছে পূর্ব পুণ্য। ওই জন্য বলা হয় সিংহ রাশি পূর্বজন্মের পুণ্যের ফলে জন্ম হয়। রয়্যালটি ব্যাপার আছে, স্বাধীন চেতা মানসিকতার হয় এরা, স্বাধীন থাকতে চায়। তো সিংহ রাশির জাতক জাতিকাদের এই কর্মক্ষেত্রে শুভ, এই সপ্তাহে কর্মক্ষেত্রে শুভ। সপ্তাহের শুরুতে অনেক সমস্যা বা চাপ আসবে। সিংহ রাশি সপ্তাহের স্টার্টিং এ প্রবল চাপ আসবে, প্রবল সমস্যা আসবে, কিন্তু নিরাশ হবেন না। ধীরে ধীরে প্রপার প্ল্যানিং এর দ্বারা, প্রপার সংকল্প, প্রপার প্ল্যানিং এর দ্বারা সকল সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন সিংহ। প্রপার প্ল্যানিং এর দ্বারা সকল সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। শরীরের প্রতি বিশেষ যত্ন নেবেন, হেলথের প্রতি অবহেলা করবেন না। জল বেশি করে খাবেন, গরম করে জল খেতে পারেন, যেহেতু ঠান্ডার দিন নিজ দায়িত্বে খাবেন, এবং এক্সারসাইজ করুন, হেলথের যত্ন নিন। ইনভেস্ট করা মোটে উচিত নয়, বড় ইনভেস্ট করা এই সপ্তাহে মোটে উচিত হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের সাবধানে হাঁটাচলা করবেন। আপনাদেরও কিন্তু চোট আঘাত লাগার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, সমস্যা কিন্তু রয়েছে। হ্যাঁ, সমস্যার যোগ রয়েছে। শিক্ষার্থীদের বলবো, শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ। চোট আঘাত লাগার যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের, তবে শিক্ষার্থী যারা রয়েছেন স্টুডেন্ট তাদের জন্য শুভ। তবে সপ্তাহের শুরুতে অনেক প্রবলেম আসবে, জটিলতা আসবে, আপনাকে সেগুলোর মোকাবিলা করতে হবে। প্রেমপণয় ইগোয়েস্টিক ক্ল্যাশেস আসবে, প্রেমপণয় ইগোয়েস্টিক ক্ল্যাশেস, ইগো যেন না আসে প্রেমপণয়ে, নইলে কিন্তু সমস্যা আসবে। দ্রুত কিংবা রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছেন না, টাইম নিন, ভাবুন, তারপরে কোনো সিদ্ধান্ত নিন, তারপরে। সিংহ রাশি প্রেমের রাশি আপনি এই সপ্তাহে সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। সূর্যের মন্ত্র জপ করবেন। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু ঢাইয়া আরম্ভ হচ্ছে সামনে, শনির ঢাইয়া। ঢাইয়াতে না বড় বড় যোগীরা ছাড় পায় না। শনির ঢাইয়া 2.5 বছর চলে। 29শে মার্চ 2025-এর পর শুরু হবে সিংহ রাশির শনির ঢাইয়া, চলবে 2.5টা বছর। দুঃখ, কষ্ট, যন্ত্রণা হিরো থেকে জিরো করে দেয় এই ঢাইয়া, শনির ঢাইয়া। রাশি থেকে অষ্টমে বা চতুর্থে যখন গোচরে শনি অবস্থান করে তখন শনির ঢাইয়া তৈরি হয়। অষ্টক বর্গে যদি মান কম থাকে, শনির প্লেসমেন্ট যদি খারাপ হয়, ঢাইয়ার মতো কষ্টকর কোনো টাইম জাতকের জীবনে আসে না। এত কষ্টকর, এত কষ্টকর। আপন মানুষ চলে যায় ছেড়ে, কষ্ট দুঃখ জীবনে ভরে যায়, কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, প্রতিভা থাকে সাপ্লিমেন্ট হয় না, ধোকা পায়, ব্যবসা ডুবে যায়, পথে আসতে হয় এই ঢাইয়া। তো সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ঢাইয়া যেহেতু শুরু হবে তার আগে যোগাযোগ করবেন। যেহেতু যোগটা শুরু হওয়ার আগে যদি প্রতিকারটা করিয়ে নিতে পারেন, এর শুভত্ব অনেক গুণে বৃদ্ধি পায় এবং ঢাইয়ার শুভ ফল প্রদান করে, নেগেটিভিটির জায়গায় পজিটিভিটি প্রদান করে। তো সেই জন্যে ঢাইয়া যাদের চলছে তারা যোগাযোগ করবেন। আমার সাথে যারা যোগাযোগ করেছে, বৃশ্চিক রাশি, কর্কট রাশি ঢাইয়া চলছে, দেখুন তো কারা ভালো আছে, ভালো নেই, খোঁজ করুন। যাদেরকে আমি রেমেডি দিয়েছি তারা ভালো আছে, এমনি কেউ ভালো নেই। রেয়ার 1-2 চার্ট যাদের অষ্টবর্গে মান ভালো আছে তারা ভালো আছে। তো সেই জন্য যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। সামনে কিন্তু ঢাইয়া আরম্ভ হচ্ছে। ফোন নম্বর বলে দিচ্ছি, 98404486, 98404486, এই নম্বরে কল করে যোগাযোগ করবেন। 98404486, নতুবা 9330367782, 9330367782, ক্যাপশনে দেওয়া আছে ফোন নম্বরটি, টাইটেলে দেখে নেবেন। 9330367782, এই নম্বরে যোগাযোগ করবেন। আরেকটি নম্বর 8346807735, 8346807735, 8346807735, এই নম্বরে যোগাযোগ করবেন। সিংহ রাশির জাতক জাতিকারা চলছে কিন্তু শুরু হবে কিন্তু শনির ঢাইয়া 29শে মার্চ 2025-এর পর। কষ্টকর টাইম, অনেক সমস্যা আসবে, যোগাযোগ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা। এবার আসি কালপুরুষের ষষ্ঠ রাশি, সংগ্রামের রাশি। সংগ্রাম করতে করতে বড় হয়েছে, দুস্থানের প্রথম রাশি, দুস্থানের প্রথম রাশি, সংগ্রামের রাশি, কন্যা রাশি।
এরাও কিন্তু সে পৃথ্বী রাশি, এরাও কিন্তু সে প্র্যাকটিক্যাল রাশি। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ, তবে প্রচন্ড চাপ বৃদ্ধি পাবে, প্রচন্ড চাপ বৃদ্ধি পাবে, সেই চাপগুলো কাটাতেও পারবেন। বদনামের প্রচন্ড যোগ পাওয়া যাচ্ছে, নিজের পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কিন্তু বদনাম রটাবে এবং পাড়া প্রতিবেশী প্রচন্ড বদনাম রটাবে। মাথা ঠান্ডা রাখবেন, নইলে কিন্তু সম্পর্ক নাশের যোগ কিন্তু চলছে। মাথা ঠান্ডা রাখতে হবে, উচিত কথা মুখের উপরে বলে দেওয়ার জন্য কষ্ট পাবেন। ছাত্রছাত্রীদের জন্য, শিক্ষার্থী যারা রয়েছে, স্টুডেন্টস যারা রয়েছে তাদের জন্য শুভ। নতুন কোনো রিলেশনশিপে না জড়ানো উচিত, ক্যাজুয়াল রিলেশনশিপে জড়াবেন না, এটা বেশি দূর পর্যন্ত এগোবে না, বাধা পাবেন। মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য মেডিটেশন করুন, কারণ মানসিক চাপ, মানসিক কষ্ট আপনাদেরকে শেষ করে দিচ্ছে। ওই লোক দেখানো এনজয় করে কি লাভ, সেই তো ভেতরে কষ্টই ঢুকে আছে। হ্যাঁ, বাহ্যিক রূপ ফ্রেশ করে কি লাভ, ভেতরে তো সেই কষ্ট জমে আছে। তাই মেডিটেশন করতে হবে তাদেরকে ইরেজ করে দেওয়ার জন্য। প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হওয়ার যোগ দেখাচ্ছে, প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হওয়ার যোগ, আপনার জিনিস অন্য কেউ ভোগ করবে, এবার বুঝে নিন। প্রাপ্ত জিনিস থেকে বঞ্চিত হওয়ার যোগ কিন্তু বিদ্যমান। এই সপ্তাহ জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা দক্ষিণা কালীর মন্ত্র জপ করবেন। ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চললে যোগাযোগ করবেন 98 400 44 86, 98 400 44 86 এই নম্বরে, নতুবা 9330367782 এই নম্বরে, 9330367782 এই নম্বরে। আরেকটি নম্বর 8346807735, 8346807735, 8346807735 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আপনারা যারা প্রচন্ড সমস্যাগ্রস্ত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড কষ্টে রয়েছেন, কাছের মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, ব্যবসা ভালো চলছে না, ক্যারিয়ার জমছে না, কোনোভাবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, আপনার বন্ধু আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন আপনার বন্ধু সে চাকরি পেয়ে গেল, সে বিজনেস করে অনেক বড় হয়ে গেল, অথচ আপনি পাচ্ছেন না। বছরের পর বছর এক্সাম দিয়ে যাচ্ছেন, কোনোভাবেই ক্যারিয়ার দাঁড়াচ্ছে না। তো যত বড়ই সমস্যা থাকুক না কেন, যত বড়ই প্রবলেম চলুক না কেন, আমাদের জীবনে যা কিছু কষ্ট, যা কিছু দুঃখ আমরা বাজে দোষের জন্য পাই। যেরকম আমাদের কুণ্ডলিতে গজকেশরী যোগ, শশযোগ, মালব্য যোগ, ভদ্র যোগ, বুধাদিত্য যোগ, এই যে শুভ যোগগুলো যে রয়েছে, ক্ষেত্র সিংহাসন যোগ, সেরকম আমাদের চার্টে অশুভ যোগ রয়েছে। হ্যাঁ, মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক দোষ বলা হয়, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, সাড়ে সাতি, শ্রাপিত দোষ, এই যে দোষগুলো রয়েছে, এই দোষগুলোর প্রপার সংস্কার করা দরকার। সেই প্রপার সংস্কার আমি করি তন্ত্রের মাধ্যমে। তো আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক না কেন, একবার যোগাযোগ করবেন। যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা কিন্তু ভালো আছে, এবং আমি মনে করি আমার সাথে যারা যোগাযোগ করবেন সেই সমস্ত মানুষেরাই যারা জীবনে কিছু পেতে চান, জীবনে এগোতে চান। অনেক কষ্ট, অনেক দুঃখ জীবনে রয়েছে, কিন্তু কোনোভাবে কুলকিনাটা খুঁজে পাচ্ছেন না। দেখুন, শুধু পাথর দিয়ে ভাগ্য বদলায় না, প্রপার প্রয়োগ আছে। মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ আছে। হ্যাঁ, বগলামুখী প্রয়োগ আমাদের তন্ত্রে। যেরকম জড়ত্ব দোষ থাকলে ভুবনেশ্বরী প্রয়োগ আছে, যেটা আমি করি, নিজে করি। আজকে হাজার হাজার মানুষ ওপেন মিডিয়াতে ভালো আছে। দেখুন, আমার কমেন্ট বক্সগুলো পড়ুন, আপনি যা বলেন স্যার তা মিলে যায়। লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, ফোন করে বলে স্যার আপনাকে দেখে ভালো আছি। আমি যখন রাশিফল দিই না, সবাই বলে স্যার কতদিন আপনাকে দেখি না। আমার মেয়েটা জ্যোতিষ বিশ্বাস করতো না, আপনাকে দেখে জ্যোতিষের প্রতি তার ভালোবাসা জেগেছে, জ্যোতিষটা সে বিশ্বাস করে। সব মিস করে দেবে, আপনার অনুষ্ঠান দেখা মিস করবে না, সে সব সময় সার্চ করবে আমার ছেলেটা বা মেয়েটা বলে। তো দেখুন, আজকে জ্যোতিষ শাস্ত্রের জন্য আমি লড়াই করেছি, দেখিয়েছি যে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে পিন পয়েন্ট প্রেডিকশন করা যায়। তো সেই জন্য যাদের সমস্যা রয়েছে একবার যোগাযোগ করবেন, পথ দেখাবো। আমি কেউ নই, মা তারার কৃপা, সব মা তারাই পথ দেখায়। আমার ইষ্টের কৃপা, আমার মা তারা, যাদের মাথায় হাত রেখেছি আজকে সবাই ভালো আছে। আপনার সন্তানকে কি নিয়ে পড়াবেন? সায়েন্স নিয়ে পড়াবেন নাকি আর্টস নিয়ে পড়াবেন? আচ্ছা, ইঞ্জিনিয়ার করবেন, কোন সেক্টরে যাবে? অটোমোবাইল ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কোন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে কে বলবে?
ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন? মুদিখানা দোকান করবেন? বৃহস্পতি খারাপ আছে আপনার দশমাংশ কুণ্ডলিতে। প্রত্যেকটা ষোড়শ বর্গগুলো দেখতে হয়, যেটা আমি দেখি, দেবতা দেখতে হয়, সেইভাবে জ্যোতিষটা অধ্যয়ন করেছি। কারকাংশ লগ্ন দেখতে হয়, হ্যাঁ, উপপদ লগ্ন, সব লগ্নগুলো দেখতে হয়। দেখে তারপরে পিন পয়েন্ট প্রেডিকশন করে প্রতিকার দিলে 100% সেই মানুষের জীবনে ভালো হতে বাধ্য। সিংহ রাশি, ধনু রাশি ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে। মেষ রাশি 7:30 শুরু হচ্ছে, টাইম কিন্তু ভালো নয়। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়, দাঁত যখন চলে যাবে না তখন দাঁতের মর্মটা বুঝবেন। তো সেই জন্যে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমার বড় ব্যাক অফিস রয়েছে, এই নম্বরে যোগাযোগ করবেন। 9800004486 এই নম্বরে যোগাযোগ করবেন। নম্বরটা আমি দিয়ে দিয়েছি। এই নম্বরে না পেলে আরো নম্বর দিচ্ছি, 9330367782, 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। নতুবা 8346807735, 8346807735। আবার বলছি 8346807735। আপনারা বলেন, স্যার এত চেষ্টা করি পাই না স্যার, আপনাকে একবার দেখাতে চাই চেম্বারে বা ফোনে অনলাইনে। তো সেই জন্য আমি আরেকটি নম্বর দিয়ে দিয়েছি, প্রচন্ড ব্যস্ততার জন্য যাতে আপনারা পান, আমার সাথে যোগাযোগ করতে যেন পারেন। মানুষেরা আমার কাছে সমস্যা নিয়ে আসে, হ্যাঁ, আপনি যে লেভেলের মানুষই হন না কেন, দীপ চক্রবর্তীর দরজা সবসময় খোলা, সাথে আর কিচ্ছু যাবে না, ভালোবাসা টুকুই যাবে। এবং এত এত মানুষ ভালো আছে। আমার প্রতিকার নিয়ে বহু মেয়ে পড়াশোনা করতো না, তারা আমেরিকা গিয়ে পড়াশোনা করছে, বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করছে, ভালো আছে। তো সেই জন্য যোগাযোগ করবেন। আমি আর কি বলবো নিজের ব্যাপারে, আপনারাই তো তার প্রমাণ। দেখুন লাইভগুলো, সবাই বলে ভালো আছে। তো যাই হোক, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আমার ব্যাক অফিস রয়েছে, প্রথমে এই নম্বরগুলোতে ফোন করবেন। ফোন করে আমাকে কিন্তু পাবেন না, আমার অ্যাসিস্ট্যান্টরা আছে, তারা ফোনটা ধরবে। ফোন করে বলবেন না স্যারকে দিন। আমি যদি ফোন ধরি তাহলে প্রেডিকশনটা কে দেবে, সমাধানটা কে দেবে? হাজার হাজার মানুষ ভালো থাকবে কি করে? তো সেই জন্য এই নম্বরে ফোন করবেন, আমার অ্যাসিস্ট্যান্টরা ধরবেন, ধরে আপনাকে আপনার যে অ্যাপয়েন্টমেন্ট তারা নেবে, নিয়মগুলো জেনে নেবেন, তারপরে একটা ডেট দিয়ে দেবে। সেই ডেটে আপনি আমার সাথে ফোন কলে কথা বলতে পারবেন, বা যারা চেম্বারে সরাসরি যোগাযোগ করতে চাইছেন চেম্বারে আসতে পারবেন। এই নম্বরগুলোতে ফোন করবেন, তারপরে যোগাযোগ করতে পারবেন। একটা ডেট এবং টাইম দিয়ে দেবে, তারপরে আমি আপনার সমস্যার সমাধান করব, সে যত বড় সমস্যা থাকুক না কেন। এবং আমি বলি, যদি জীবনে বড় কিছু হতে চান, ওই একটা জন্ম হলো, মোটামুটি খেলাম, হ্যাঁ, সন্তান হলো, বাচ্চা কাচ্চা হলো, টাইম হলো, মরে চলে গেলাম, কিছুই করতে পারলাম, তারা আসবেন না। যারা জীবনে কিছু অ্যাচিভ করতে চান তারা আসুন, সমস্যাগ্রস্ত তারা আসুন। बादल में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सहज सके, ऐसी सियार ने कभी जम नहीं लिया। धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। যে সমস্ত মানুষেরা জীবনে বড় হতে চান তারা আসবেন। আর যত বড় সমস্যা থাকুক না কেন, বাচ্চাকে নিয়ে টেনশনে রয়েছেন, ভালো হয়ে যাবে। যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে। আবার বলে দিই নম্বরগুলো, 98404486, 98404486, 9330367782, আরেকটি নম্বর 8346807735, 8346807735। এই নম্বরগুলোর মধ্যে যে কোনো নম্বরে যোগাযোগ করবেন, একটাতে পাবেন না আরেকটাতে করবেন, চেষ্টা করে যাবেন। যাই হোক, এবার আসি সাপ্তাহিক রাশি বলে। নেক্সট রাশি তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহে কি যেতে চলেছে? তুলা জাস্টিসের রাশি, বায়ু রাশি, চর রাশি, ইন্টেলিজেন্ট রাশি। বায়ু মানে ইন্টেলিজেন্ট, ব্যালেন্সিং ক্যারেক্টার রয়েছে। যখনই ব্যালেন্স ব্যাপারটা হারিয়ে যায় তখনই শেষ। তুলা রাশি হালকা রাশি কেন বলি? তুলা রাশি কি আমরা হালকা রাশি বলি? তো তুলা রাশিকে হালকা রাশি বলার ব্যাপারটা কেন আমরা বলি? তুলা রাশিকে কি রয়েছে তুলা রাশির মধ্যে? ব্যালেন্সিং ক্যারেক্টার, ব্যালেন্স করে চলতে পছন্দ করে। এরা না ঝামেলায় জড়াতে চায় না। এরা ঝামেলা দেখলে যতটা প্ল্যানিং এর সহিত চুপচাপ থাকার চেষ্টা করে, কিন্তু মানুষেরাই এদেরকে উত্তেজিত করে দেয়।
তো তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য শুভ, তবে প্রচুর শত্রুতার যোগ বিদ্যমান। এই সপ্তাহে প্রচন্ড শত্রুতার যোগ বিদ্যমান। যথেষ্ট হার্ডওয়ার্ক বা পরিশ্রম বাড়বে এই সপ্তাহে। পিতার হেলথের প্রতি বিশেষ নজর রাখা দরকার। বাবার শরীর কিন্তু ভোগাবে, পিতার হেলথের প্রতি বিশেষ নজর রাখতে হবে। হ্যাঁ, সব কিছুতে একটু ডিলে আসবে, হতাশ হবেন না, লেগে থাকতে হবে। পুরনো স্মৃতিকে মুছে ফেলতে হবে। পুরনো দুঃখ, তিক্তময় অভিজ্ঞতা বারবার মনে, বারবার মাথায় চলে আসছে, কষ্ট পাবেন না। ভালো কিছু হবে, ভালো কিছু হবে। এখন বলবেন কবে হবে, অনেকে লিখবেন কবে হবে, অপেক্ষা তো করে যাচ্ছে। আরে বাবা, আমার সাথে যোগাযোগ করেছেন? আপনার চার্টে শ্রাপিত দোষ হয়ে গেছে, শনি রাহু কা মেল হ্যাঁ, পূর্ব জন্ম কা পাপ, ভূত প্রেত কি বাধা হ্যাঁ, ইয়া ফির কুপিত শ্রাপ, অভিশাপ হয়ে রয়েছে, কি করে হবে? গ্রহণ দোষ হয়ে গেছে, জড়ত্ব দোষ হয়ে গেছে, কি করে হবে? হ্যাঁ, অশুভ দোষ হয়ে গেছে, তো সেইগুলো ঠিক করেছেন তো ভালো কিছু হবে। লেগে থাকতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সমস্যা চলে যোগাযোগ করবেন। স্ট্রেস বা অ্যাংজাইটিকে ত্যাগ করতে হবে। এই সপ্তাহে প্রচন্ড অ্যাংজাইটি বা স্ট্রেস আসবে, তবে ভগবানের সাপোর্ট পাবেন এই সপ্তাহে। ভগবানের একটা ব্লেসিংস পাবেন, বিপদগুলো কেটে যাবে। হেলথের প্রতি যত্ন নেবেন, ঠান্ডা মোটেও লাগাবেন না। হেলথের প্রতি যত্ন নেবেন, ঠান্ডা মোটেও লাগাবেন না তুলা রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে শনির মন্ত্র জপ করবেন সন্ধেবেলা। হ্যাঁ, সন্ধেবেলা ছাদে দাঁড়িয়ে বা বাড়ির বাইরে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে জপ করবেন। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন তুলা রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে 98404486, 9330367782 এই নম্বরে, নতুবা 8346807735, 8346807735। এবার আসি কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক রাশি, সংঘর্ষের রাশি বৃশ্চিক, কারণ দুস্থানপতিও। কন্যা দুস্থান, বৃশ্চিক দুস্থান, দুস্থদের স্থান বলা হয়। সাধারণ মানুষের পাশে দাঁড়ায় বৃশ্চিক। উদার রাশি, উদার রাশি। বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা তিনটে নক্ষত্র থাকে এই রাশিতে। অনুরাধা ভালো বোঝাতে পারে। বিশাখা বহুত জায়গায় নলেজ গ্যাদার করার ক্ষমতা রাখে, কিন্তু দোনো ব্যাপার, মানসিক চঞ্চলতা সবসময় থাকে। জ্যেষ্ঠা দানবীর কর্ণ, বৃশ্চিক মানেই দানবীর কর্ণ, কিন্তু প্রচন্ড মাথা গরম। এদের বাবা মারা জানে যে এদের ছেলে মেয়েদের কি করে কন্ট্রোল করতে হয়। তো বৃশ্চিক রাশি প্রথম কথাই হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে এই সপ্তাহে। মাথা ঠান্ডা রাখতে হবে এই সপ্তাহে। প্রবল মানসিক জোর বাড়বে এবং বাড়াতেও হবে। ঢাইয়া কিন্তু এখনো শেষ হয়নি, 29শে মার্চ শেষ হবে, শেষ টাইম চলছে। তো মানসিক জোর প্রচুর বাড়বে এবং বাড়াতে হবে। মনোবাসনা পরিপূরণে বাধা এলেও তা জয় করতে পারবেন। মনোবাসনা পরিপূরণে বাধা এলেও তবুও আপনি জয় করতে পারবেন, বাধা কাটবে নিজের ইচ্ছা শক্তির দ্বারা। মনোবাসনা পরিপূরণে বাধা এলেও জয় করতে পারবেন। পারিবারিক ক্ষতির যোগ, শত্রু দ্বারা পারিবারিক ক্ষতির যোগ বিদ্যমান। হ্যাঁ, এতদিন কিচ্ছু করতে পারেনি, এখনো পারবে না। শুধুমাত্র বলবো বাড়িতে খারাপ পরিস্থিতির যেন সঞ্চার না হয় চেষ্টা করুন। আপনারা ঝগড়া করবেন, শত্রু দিকে মজা পাবে, আনন্দ করবে। ওই জন্য ঝগড়া করুন ঠান্ডা মাথায়, চেঁচামেচি করবেন। এমনি প্রচুর চিৎকার করেন আপনারা বৃশ্চিক, রেগে গেলে। তো পারিবারিক ক্ষতির যোগ বিদ্যমান। বৃশ্চিক সেবামূলক কাজ করে বা ভালো কাজে অনেক অর্থ দান করে। অষ্টম রাশি তো, বৃশ্চিক না থাকলে সৃষ্টি হতো না, জানেন। আমি রাশিগুলো নিয়ে একটা সিরিজ করব, প্রত্যেকটা রাশির গুহ্য তত্ত্ব আমি জানাবো। গুহ্য তত্ত্ব যেটা এর আগে কেউ বলেনি। গুরুমুখী বিদ্যা কখনো বইয়ে লেখা থাকে না, গুরুমুখী বিদ্যা, সেই বিদ্যা আমি আপনাদেরকে জানাবো। তো বৃশ্চিক সেবামূলক কাজ করে, ভালো কাজে অর্থ প্রদান করে, দানবীর কর্ণ হয়, আবেগের বসে চলার চেষ্টা করে। এরা আবেগী, ওই জন্যে বিপদে পড়ে যায়। সকলের সাথে মতের মিল হয় না। হ্যাঁ, সকলের সাথে মতের মিল হয় না, কিন্তু বৃশ্চিক যেটা বলে শুনতে হয়। এদের শত্রুকে এরা কখনো বলে না। বৃশ্চিকের কে শত্রু ছিল? বাবাকে কে অপমান করেছিল, মাকে কে অপমান করেছিল, দাদাকে কে অপমান করেছিল, তারা ভুলে গেছে। সে বৃশ্চিক রাশির ছেলেটি বা মেয়েটি মনে রেখেছে, বদলা নেবে। বৃশ্চিক সামনাসামনি যদি ঝগড়া হয়, মেষ রাশি কি করবে জানেন? সামনাসামনি চর মেরে দেবে বা আজে বাজে কথা বলে দেবে। বৃশ্চিক কি করবে জানেন? কিচ্ছু করবে না, একটু রেগে যাবে, দেখাবে, পরের দিন তার বাড়ি থেকে ঢিল মেরে আসবে।
হাতে মারবে না পাতে মারবে, এটাই হচ্ছে বৃশ্চিক। তো নতুন কোনো কিছু শুরু করতে পারেন এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির যোগ। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, তাড়াহুড়ো মোটেও নয়। শরীরের প্রতি অবহেলা নয়। জলরাশি, ঠান্ডা লাগা ধাঁচ বেশি, ঠান্ডা লাগাবেন না। সর্দি কাশি ঠান্ডা লাগাবেন না, পেটেরও যত্ন নেবেন। হনুমানজিকে ডাকুন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমত প্রচোদয়াৎ। আপনারা বলছেন যে স্যার একটু ধীরে ধীরে বলুন, আমি ফিল করতে পারছি। ধীরে ধীরে বলছি, ভিডিওটা পজ করে পিছনে গিয়ে আবার শুনে নিন। আমি ধীরে ধীরে বলছি। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে, আঞ্জনীয়ায় বিদ্মহে वायुपुत्राय धीमहि, वायुपुत्राय धीमहि, पुत्राय धीमहि तन्नो हनुमत प्रचोदयात्, तन्नो हनुमत प्रचोदयात्। এই মন্ত্রটি জপ করবেন, অথবা ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করবেন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন প্রত্যহ, খুব ভালো রেজাল্ট পাবেন। আর প্রবলেম যত বড় চলুক আমি আছি। বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি, প্রতিকার ছাড়া এদের জীবনে ভালো কিছু হয় না। প্রতিকার, প্রপার প্ল্যানিং। যারা আমার সাথে যোগাযোগ করে তারা ভালো থাকে, হাসি মুখে তারা রয়েছে, সেই জন্য যোগাযোগ করবেন। ধনু রাশি, কাল পুরুষের নবম রাশি, ধর্মের রাশি। ধর্মের রাশি, স্পিরিচুয়াল সাপোর্ট পায় এরা। প্রচন্ড সমস্যা আসে জীবনে, কিন্তু সেই বিপদ থেকেও ভগবানের একটা আশীর্বাদ বা ছোঁয়া দ্বারা পায়, বেরিয়ে আসতে পারে। সিদ্ধান্তের রাশি, ধর্মের রাশি হচ্ছে কি ধনুরাশি। দেখুন ধনুরাশির কিন্তু সমস্যা চলছে, ঢাইয়াতে আরো কিন্তু সমস্যা বাড়বে 29শে মার্চের পরে। সমস্যা চলছে, কিন্তু প্রবল মানসিক জোর ও পরিশ্রমের দ্বারা আপনি সমস্ত সমস্যাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। কাল পুরুষের নবম রাশি। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, মায়ের হেলথের প্রতি বিশেষ নজর দিতে হবে। মায়ের সাথে সম্পর্ক খারাপ করবেন না, সম্পর্কটাকে ভালোভাবে রাখতে হবে। হ্যাঁ, যতটা পারবেন চেষ্টা করবেন, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। এবং সবারই উচিত পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখা, প্রতিদিন প্রণাম করা। তো মায়ের হেলথের প্রতি বিশেষ নজর দিন। মা যেটা বলছে সেটা শুনুন। মনের মধ্যে যথেষ্ট চাপ বৃদ্ধি পাচ্ছে, মনের মধ্যে যথেষ্ট চাপ বা সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, তবুও বলবো ভগবানের ব্লেসিংস আপনারা পাবেন। সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে প্রেমপণয়ে মানসিক আঘাত প্রাপ্তির যোগ, প্রতারণার যোগ, ঠকে যাওয়ার যোগ। প্রেমপণয়ে প্রবল মানসিক চাপ, প্রবল মানসিক আঘাত প্রাপ্তির যোগ কিন্তু বিদ্যমান। এই সপ্তাহে নিজের ডক্টর হবেন না। বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে নিজের ডক্টর হয়ে গেলেন। ছোট্ট অসুখ, ছোট্ট কোনো সমস্যা থাকলেও ডক্টর দেখান প্রপার। দেখুন, ছোট্ট মশা, হাতি কিন্তু কামড়াবে না, মশাই কামড়াবে। ছোট্ট মশা, একটা ছোট্ট মশা আপনার রাতের ঘুম নাশ করে দিতে পারে এবং আপনার পরের দিনের কাজ শেষ করে দিতে পারে। ছোট্ট মশা, ছোট্ট জিনিস। তো অবহেলা করবেন না, নিজে ডক্টর হবেন না। হেলথের যত্ন নিন। শত্রু থেকে সতর্ক থাকতে হবে। ধনুরাশিরও শত্রু ভাগ্যটা প্রবল। ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ তুলনামূলকভাবে। এই সপ্তাহে মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম হ্রিম হ্রোম স্বাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম হ্রিম হ্রোম স্বাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম হ্রিম হ্রোম স্বাহা ভৌমায় নমঃ। আর একটা বিষয়, নাহি কশ্চিৎ সনমপি ইয়াতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হব্যস্য কর্ম সর্ব প্রকৃতি জয় গুণৈ। এই যে তিনটে গুণ, সত্য রজতম, এই তিনটে গুণ প্রত্যেকের মধ্যেই কিন্তু আছে, কম বেশি রয়েছে। চেষ্টা করুন তম গুণটাকে কমানোর। সেই জন্যে মঙ্গলের মন্ত্র বেশি করে জপ করুন, মাথাটা ঠান্ডা রাখবেন। সামনে কিন্তু শুরু হচ্ছে ঢাইয়া, শনির ঢাইয়া। 29শে মার্চ 2025-এর পর থেকে ধনুরাশির অশুভ টাইম শুরু হচ্ছে। কাছের মানুষেরা চলে যাবে ছেড়ে, দেখে থেকে অভ্যস্ত। বৃশ্চিক রাশিকে দেখুন, ঢাইয়া চলছে। কর্কট রাশিকে দেখুন কি হয়েছে ঢাইয়াতে। আঘাত দেবেই ঢাইয়া, দেবেই।
শুধুমাত্র দক্ষিণা কালী প্রয়োগ, যেটা আমি করে থাকি, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী করে থাকে। সে ঢাইয়ার প্রতিকার আমি করি, ঢাইয়াতে শুভ ফল পাওয়া যায় প্রতিকার করলে। তো যোগাযোগ করবেন। ফোন নম্বরটি হচ্ছে 98404486, 98404486। আরেকটি নম্বর 9330367782, 9330367782। এগুলোতে না পেলে আরেকটি নম্বর দিচ্ছি, যে নম্বরটা বলে দিলাম অলরেডি, 8346807735, 8346807735, 8346807735। এই নম্বরে যোগাযোগ করবেন ধনুরাশির জাতক জাতিকারা। আর হনুমান চালিসা বেশি বেশি করে জপ করুন। যে পোশাক পরে বাইরে যাচ্ছেন, ধরুন যে পোশাকটি পরে বাইরে যাচ্ছেন, কোনো কাজে যাচ্ছেন, বাড়িতে ফিরে সারাদিন কাজ করে বাড়িতে ফিরে সেই পোশাকটাকে ধুয়ে দেবেন, বা সে পোশাকটাই যদি পরতে হয় সেক্ষেত্রে পোশাকটাতে একটু জল ছিটে দিয়ে দেবেন, তুলসী জল করে বা এমনি জল ছিটা দিয়ে দেবেন। ঠিক আছে ধনুরাশি জাতক জাতিকারা। আর সমস্যা কিন্তু শুরু হবে, তো এখন থেকে যোগাযোগ করবেন। পরে বুকিং ফুল হয়ে গেলে কিন্তু দিতে পারবো না, তখন আর বললেও হবে না, যে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি। প্রথম কথাই বলবো, মকর রাশি কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। স্টার্টিংটা ভরপুর, করতে 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 মাঝখানে ছেড়ে দিচ্ছেন, কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। বারবার বলছি মকর রাশির জাতক জাতিকাদের, আপনারা কিন্তু কর্মের রাশি। এই সপ্তাহে যোগাযোগ যথেষ্ট বাড়বে। অনেকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবে, আপনাকে না বেঁধে রাখতে চাইবে, তারা চাইবে আপনি তাদের কথা মতো চলুন, ভুলেও না, কারণ আপনি চাইবেনও না এটা। এবং তাদের কথা শুনতে গিয়ে আপনি বিপদে পড়বেন। বৃত্তি রাশি আপনি, প্র্যাকটিক্যাল রাশি। আরে বাবা, কতদিন মুখর মিষ্টি দিয়ে টিকিয়ে রাখবে? যে আপনাকে ভালোবাসে আপনাকে সারা জীবন ভালোবাসবে, যে বাসবেন সে ভাগবে, একদিন চলে যাবে। তো প্র্যাকটিক্যাল রাশি আপনি। নিজের মানটাকে কখনো নিচে করবেন না 2 কোটির মানুষের কাছে। আপনি অনেক উচ্চ লেভেলের মানুষ, তো আপনাকে অনেকে নিয়ন্ত্রণ করতে চাইবে, ক্ষতি করতে চাইবে, বাট তারা পরাস্ত হবে। অনেক দায়িত্ব পালন করতে হবে এই সপ্তাহে, প্রচন্ড দায়িত্ব পালন করতে হবে। ব্যবসায়ীদের জন্য অশুভ সপ্তাহ, ডিলগুলো বুঝে শুনে করবেন, নইলে বিপদে পড়বেন। নিজের মত প্রকাশে বাধা, আপনার যা ট্যালেন্ট, আপনার যা কোয়ালিটি, সেটা অনেকে বুঝবে না। মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। ওই জন্য কি বলছেন কি করছেন ভাবুন, তারপরে কিছু বলুন, কিন্তু মত প্রকাশে বাধা। যোগ্য সম্মান যেখানে পাচ্ছেন না, বেরিয়ে চলে আসুন না, বেরিয়ে চলে আসুন। যে আপনাকে সম্মান দেয় না জীবনে সম্মান দেবে না, যে আপনাকে সম্মান দেয় না জীবনে দেবে না আপনাকে সম্মান। আপনি বড় জায়গায় চলে যান, আপনাকে সেই পা ধরা সেই ভিখিরিটাই আপনাকে ভাববে, বা নিম্ন লেভেলই ভাববে, সে আপনি যতই বড় হন। মানসিকতাটা তো সেরকম, তাকে তো দেখাতে হবে আপনি কে, সে যাই ভাবুক। তো ব্যাপার হচ্ছে, দাম যেখানে পাচ্ছেন না দূরে যান, নিজের এনার্জি নষ্ট করবেন না। নিজের মত প্রকাশে বাধা, শিক্ষার্থীদের বলবো অবহেলা করবেন না, টাইমের কাজ টাইমে করুন, সময় নষ্ট মোটেও করবেন না, পরে বিপদে পড়তে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। এই সপ্তাহে মা দুর্গার মন্ত্র জপ করুন, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। মা দুর্গা আপনাদেরকে বাঁচাবেন। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্রটি জপ করবেন। মা দুর্গা, শ্রী শ্রী চণ্ডীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন। শ্রী শ্রী চণ্ডীর ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপ সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভৈভোস্ত্রাহিনো দেবী দুর্গে দেবী নমস্তুতে ময়ূর কুকুটোবৃতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। মা দুর্গার যে কোনো মন্ত্র জপ করবেন, যে কোনো শ্লোক জপ করবেন, অথবা ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা 51 বার, 108 বার বা 28 বার জপ করতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে জব করবেন। আর সমস্যা যাদের চলছে যোগাযোগ করবেন 9330367782 এই নম্বরে, অথবা 98404486 এই নম্বরে। চেম্বারেও দেখি, অনলাইনেও দেখি, যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজ প্রচেষ্টা দ্বারা উন্নতির যোগ বিদ্যমান
এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, প্রচন্ড বাড়বে, কমিউনিকেশন বাড়বে। পারিবারিক শান্তি প্রয়োজন, না হলে শত্রুরা তো আনন্দ পাবে, তাই না? শান্তি বজায় রাখতে হবে। সবাই হিটলার হলে তো হবে না, ঠান্ডা রাখুন মাথা। প্রতিবেশী কিন্তু প্ল্যানিং করছে ক্ষতি করার। সৌমতা ভাব আনতে হবে, সৌমতা ভাব আনতে হবে কথাবার্তার মধ্যে, নইলে শত্রু অনেক তৈরি হয়ে যাবে। প্রতিবেশী থেকে সতর্ক থাকুন। এবং আরেকটি বিষয় বলে রাখি যে অপর কোনো ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে বিপদে পড়ে যাবেন, অপর কোনো ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়ে যাবেন। ওই জন্যে চোখ কান খোলা রাখুন, না বলতে শিখুন। সবাইকে হ্যাঁ হ্যাঁ করে কাজ করবেন না। আপনি হচ্ছেন কুম্ভ রাশি, স্থির রাশি, বায়ু রাশি, ইন্টেলিজেন্ট, দেখতে বোকা বাট বোকা নয়, আপনি কুম্ভ রাশি। তো সেই জন্য বলবো না বলতে শিখুন। এই সপ্তাহে দেখুন প্রবলেমটা হচ্ছে কি, আপনি না সাহায্যকারী মানুষ, সাহায্য করতে যাবেন আর আপনার কাজ হবে না, বিপদে পড়বেন, আপনি বিপদে পড়ে যাবেন। যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আউটপুট পাবেন না। কেন? 7.5 চলছে, তো 7.5 চলছে শনি। তো সেই জন্য সর্বকার্যে বাধা আসছে, ডিলে আসছে, বুঝতে পারছি। ধরে রাখুন এফোর্টটা, হাল ছাড়বেন না। আর প্রবলেম চললে যোগাযোগ করবেন, যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী আউটপুট আসবে না, বলে দিলাম। রিলেশনশিপে স্টেবিলিটির অভাব দেখা যাচ্ছে, বাদ বিবাদ থেকে দূরে থাকুন, কথা বলে সমস্যার সমাধান করুন। ব্যবসায়ীদের জন্য বলবো শুভ এই সপ্তাহ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র বলবো 7.5 চলছে। এই সপ্তাহ জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে সামান্য আমলকি জলে ফেলে দিন, সেই জলে স্নান করুন, আমলকি ভেজানো জলে স্নান করুন। এবং আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে। এই দুটো কাজ আপনারা করবেন। এবং যাদের প্রবলেম চলছে, নম্বরটা বলে দিয়েছি, ক্যাপশনে আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 8346807735। যারা ফোনে পাচ্ছেন না, অনেকদিন ধরে বলছেন, হাজার মানুষ ফোন করছেন, তারা এই নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি মীন রাশি। এই সপ্তাহে নিজ বুদ্ধিমত্তার দ্বারা মীন রাশি দ্বাদশতম রাশি, দুঃখের রাশি, ঠান্ডা লাগা ধাজ বেশি। এই সপ্তাহে নিজ বুদ্ধিমত্তার দ্বারা আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু চলছে 7.5 তো প্রবলেম আসবে। বিশ্বাসঘাতকতার যোগও প্রবল। নিজের ভুলগুলোকে চিনুন, কোনো অ্যাডিকশনে পড়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, কোনো মানুষকে ভালো লাগছে মানে সেই সব হয়ে যাচ্ছে না তো? কোনো অ্যাডিকশনে পড়ে যাচ্ছেন না তো? কোয়েশ্চেন করুন, কোনো ভুল হচ্ছে না তো আপনার থেকে? ভাবুন, ফিউচারে কিন্তু বিপদে পড়বেন। নিজের ভুলগুলোকে চিনুন বা বুঝুন। কোনো কিছু ভুল করছেন না তো? আবেগের মধ্যে ডুবে যাচ্ছেন না তো? রিলেশনশিপের জন্য শুভকর নয় মীন রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে প্রচন্ড ডিলে নিয়ে আসবে, প্রচন্ড বাধা আসবে। সময়ের কাজ সময়ে না করলে বিপদে পড়বেন, তাই সময়ের কাজ সময়ে করবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, হ্যাঁ, একটু ভাবনা চিন্তা করে তারপরে নেবেন। ইনভেস্ট করা শুভ নয়, বড় ইনভেস্টমেন্ট করবেন না এই সপ্তাহে। ধোঁকা পাওয়ার যোগ বিদ্যমান বা বিশ্বাসঘাতকতার যোগ কিন্তু বিদ্যমান মীন রাশির জাতক জাতিকাদের। আর ঠান্ডা লাগাবেন না, হ্যাঁ। এবং গরম জল খাওয়ার চেষ্টা করুন, সামান্য উষ্ণ গরম জল খাবেন, গলার যত্ন নেবেন, ঠান্ডা লাগাবেন না। এই সপ্তাহ জুড়ে বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটি জপ করবেন মীন রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। আর চলছে শনির 7.5, সমস্যা চললে যোগাযোগ করবেন। তাহলে আমি 12টি রাশির অর্থাৎ সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানিয়ে দিলাম এবং সমাধান জানিয়ে দিলাম। সমাধানগুলো কিন্তু নিজ দায়িত্বে করবেন, যেমন করবেন তেমন ফল পাবেন। জন্মকুণ্ডলিতে যদি অনেক বড় বড় দোষ থাকে, হ্যাঁ, তাহলে এগুলো করলেও হবে না, তখন যোগাযোগ করতে হবে। কিছুটা রেহাই পাবেন, কিন্তু পার্মানেন্টভাবে ঠিক করার জন্য যোগাযোগ করতে হবে। হ্যাঁ, এগুলোতে কোনো কাজই করবে না যদি বড় বড় বিরাট দোষ থাকে। সেক্ষেত্রে যোগাযোগ করবেন যারা, যেমন সাপিক দোষ রয়েছে, পিতৃদোষ আছে, কিছুই হবে না, যোগাযোগ করতে হবে। তো যত বড় সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন। ফোন নম্বরটা আবার বলে দিচ্ছি, 9800044486, সহজ নাম্বার, 9800044486। এই নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরে না পেলে আরেকটি নম্বর 83468834680775।
8346807735 এই নম্বরে, অথবা 9330367782 9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, হ্যাশট্যাগ দিয়ে জানাবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন। সত্যমেব জয়তে। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।